কি ভুল মনের আদরে রাখা ঝরে গেল ফুল কেন এমন হলো এ কোন সময় শ্রাবণ ধারা হয়ে কাঁদছে হৃদয় মানুষ যেন হয় না একা প্রেম যেন হয় না ঘৃণা জীবন যেন হয় না বোকা চোখের জলে না হয় না না মানে তোর হাজবেন্ড থাকলে মানে আসতে চাচ্ছি না। আকাশ যে আজকে ভালো আছে সেটা আমার এক্সপেরিমেন্টের ফল, সেটা আমি কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না। প্রয়োজনে ততদিন পর্যন্ত আকাশকে ওরা খুঁজে পাবে না যতদিন আকাশ নিজের থেকে নিজে না চিনতে পারে। এই চুপ করো, এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, নির্লজ্জের মতো। হ্যাঁ, তোমাদের মধ্যে কোনো রহম নাই, তোমাদের মধ্যে কোনো ভদ্রতা নাই। ভেরি ব্যাড। ভাবছি মিউজিক এফএমে আর কাজ করব না। মানে কেন কাজ করবেন আমি কি জানতে পারি? বাবা তোমাকে সিইও বানিয়েছে এই জন্য? জবা, জবা, তুমি এখানে আমার বাড়িতে কিভাবে? আমি জানি রুদ্র, তোমার কাছে খুব অবাক লাগছে। বিশ্বাস করো, আমি অনেক বিপদে পড়ে এসেছি। আমি তোমাদের বাড়িতেও গিয়েছি, সেখান থেকে সরাসরি তোমার কাছে আসলাম। রুদ্র, তুমি তো জানো বাবার শরীরটা বেশি ভালো না। আমি এখানে শুধু 7 দিন স্টে করব, তারপর আবার নিউ ইয়র্ক ব্যাক করতে হবে। আমি জাস্ট তোমার কাছে একটা হেল্পের জন্য এসেছি। বলো কি? তুমি তো জানো আমার আর আকাশের ব্যাপারটা। আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, ওকে পেয়ে এসেছি। আমি কাকতালীয় ভাবে গত রাতে মনে হয় ওকে দেখেছি। ঢাকায় তো আমার পরিচিত কেউ নেই, তুমি ছাড়া, তাই তোমার কাছে আসলাম। প্লিজ তুমি একটা আমার থাকার ব্যবস্থা করে দেবো, আর আকাশকে খোঁজার জন্য আমার সঙ্গে একটু হেল্প করো। জবা, শুধু এতটুকু বললে তো হবে না, এর পেছনে অনেক কথা থেকে যায়। ঠিক আছে, আমি তাহলে আসি। দাঁড়াও, তুমি এত হেজিটেট করছো কেন আমাদের পুরনো গল্পের জন্য? দেখো, যা হবার তা তো হয়ে গেছে। যে তোমাকে দরজা খুলে দিয়েছে সে আমার স্ত্রী কাজল। হয়তো তুমি এই তথ্যটা জানতে না। আমি ভাবছি কাজলকে কি বলবো, তোমার সাথে আমার কিসের সম্পর্ক, কেমন সম্পর্ক। তাই বলেছিলাম শুধু এতটুকু বললে তো হবে না, এর পেছনে কথা থাকে। তোমার কাছে আমার একটা অনুরোধ, কাজল যদি জানতে চায় তুমি আমার কে, তুমি বলে দিও তুমি আমার দুঃসম্পর্কে আত্মীয়। ব্যাস, তাহলে হয়তো আমি তোমাকে হেল্প করতে পারবো। আজকে রাতে আমি বাসায় ডিনার করব না,
কেন? অর্ণির সাথে প্ল্যান আছে রাতে ডিনার করার। অর্নি তোমার নতুন গার্লফ্রেন্ড? জি। আচ্ছা, এই ডিনার শেষ করে কি তোমার সাথে আমার দেখা হতে পারে? মনে হচ্ছে না, কারণ ডিনার করতে করতে অনেক রাত হয়ে যাবে, আরও কিছু নতুন বন্ধু আসার কথা, সো ওদেরকে টাইম দিব। হৃদয়, তুমি জানো তো মিউজিক এফএম আমার বন্ধু জাফরের কত শখের একটা চ্যানেল। এখন সেই চ্যানেলের পুরো দায়িত্ব তোমার। মালিকের মেয়ে অর্নির সাথে কি করে তোমার বন্ধুত্ব হবে কি হবে না সেটা তোমার ভাবনার বিষয়। কথাটা মনে রেখো। হ্যালো বাবা, কেমন আছো তুমি? কোথায় আছো? দুদিন ধরে কোনো খোঁজ খবরই দিচ্ছ না। ভালো আছো বাবা? তোর মাকে তো আমি বলে দিয়েছি। ও তোকে বলিনি না? শোন, আমি একটা হোটেলে উঠেছি। এই মুহূর্তে আমি তোর রাবেয়া ফুপির বাড়িতে আছি। আমি রফিকের জন্য অপেক্ষা করছি। শোন, তোর মাকে দেখ। আচ্ছা বাবা, একটু ধরো, আমি দিচ্ছি। মা, মা, এদিকে আসো, বাবা ফোন করেছে। ফোনটা আমার কাছে। নাও, তুমি কথা বলো, আমি আসছি। হ্যালো, তুমি জবার খোঁজ পেয়েছো তো? এত তাড়াহুড়া করছে কেন? কি বললো জবা? আকাশকেও দেখেছে? কই, আমাকে তো কিছু বললো না। জবা কি সত্যি আকাশকে দেখেছে? এত বড় ঢাকা শহরে আকাশকে খুঁজে পাও কি এত সহজ? আমি রোদেলার বিয়েটা সুন্দরভাবে দিতে চাই। তুমি যখন গেছো তাহলে একটু এই বিষয়টা আলাপ করো না। আমি মানলাম তুমি আকাশের খোঁজে গেছো, তাই বলে আর একটা ব্যাপার কেন পড়ে থাকবে? একটু দেখো না কথা বলে। আরে কিসের মধ্যে তুমি কি বলছো? তোমার কি মাথা টাথা ঠিক আছে? আমি এসেছি আমার ছেলের সন্ধানে, আর তুমি এর মধ্যে মেয়ের বিয়ের সম্বন্ধে কথা বলছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখো ফোনটা, রাখো। আসুন না, আসুন প্লিজ, বসেন। আমি হৃদয় ভাইয়াকে ডেকে দিচ্ছি। আচ্ছা, হৃদয় আপনার কি হন? হৃদয় ভাইয়া আমার বড় ভাইয়া হয়। আপনি বসেন, আমি ভাইয়াকে এক্ষুনি ডেকে দিচ্ছি। থ্যাংক ইউ। কি সিনেমা দেখার প্ল্যান আছে? তা আমার আগে বলবা না? ঠিক আছে, তাড়াতাড়ি নামো। ওকে। আবির, তুমি হচ্ছে এলাকার ছোট ভাই আমার। তুমি রেগুলার এই বাসায় কেন আসতেছো? তোমার যোগ্যতা হচ্ছে টঙের দোকানের সামনে থাকা। এই বাসায় আসার যোগ্যতা তোমার এখন পর্যন্ত হয় নাই। সেজন ভাই, আপনি তো সবই জানেন যে সেজুর সাথে আমার কি, আমাদের সম্পর্কটা কি, আমরা কই যাই, কোথায় ঘোরাঘুরি করি, আপনি তো সবই জানেন। আর আপনি বড় ভাই মানুষ, আপনি কই একদিন টঙের দোকানে চা খাওয়াবেন? আবির, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এই বাসায় নেক্সট টাইম থেকে আর আসবে না। আর আমার বোনের কাছ থেকে দূরে থাকো। মনে হইলো ভাই আপনি আমার থ্রেট দিতেছেন। তোমাকে আমার বাসার নিচে কেন ট্রেড দিব? তোমাকে ট্রেড দেওয়ার প্রয়োজন হলে আমি তোমার বাসায় গিয়ে তোমার ফ্যামিলির সামনে তোমার কানের নিচে 2টা চটকানো লাগাবো। কিন্তু ব্যবহার জানো না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। আরে একটা না, আপনি 5টা চটকানো মারেন, সেজুদের জন্য আমি সব ভাইয়া প্লিজ একটু থামুন ভাইয়া। ভাইয়া, আমাদের আরো ফ্রেন্ডরা ওয়েট করছে, তো আমরা যাই, পরে কথা বলবো ভাইয়া। তোর যাওয়া লাগবে তুই একা যাবি, ওর সাথে খবর তো যাবি না। ভাইয়া প্লিজ একটু শান্ত হও, আমি এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। এবার যাই। চলো। আমার বড় ভাইটা রে। কে?
আসতে না আসতে ইনভেস্টিগেশন শুরু। আচ্ছা, আমি কার সাথে কথা বলছি আমি সেটা জানতে চাইতে পারবো না? আমি না বুঝি না, আমার সহজ সরল চাওগুলোকে তুমি কেন এক্সাজারেট করো? আর সব সময় যদি আমি যাই। বাসা, বসো বসো। বলো যা বলছিল। আমি তোমার বাসায় এসেছি, এটা কি আমার অপরাধ বলো? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সম্পর্কে জানতে চাইতে পারি না? যে কোনো মেয়েই তো জানতে চাইবে, তাই না? কিন্তু আসার পর থেকেই তুমি আমাকে এসব অফেন্সিভ কথাবার্তা বলছো। কেন বলো তো? মানে আমার এই সহজ সরল চাওয়াগুলোকে তুমি সবসময় জটিল করে ফেলো কেন বলবে? মানে আমার কি কোথাও কোনো সমস্যা নাকি? মানে সমস্যাটা কোথায়? আমার সমস্যা নাকি কি? বাবা, আসসালামু আলাইকুম আঙ্কেল। বসো। তোমার কথা ওর কাছে অনেক শুনেছি। হৃদয় আমাকে বলেছে ওর একটা নতুন বান্ধবী হয়েছে। আজ তো সামনাসামনি দেখলাম। আসলে হয়েছে কি জানো, হৃদয় একটু চাপা স্বভাবের। ও আমাদের সামাজিক অবস্থান, আমার অবস্থা এই নিয়ে তোমাকে হয়তো খোলাখুলি বলতে পারিনি, একটু সে কি ফিল করে আর কি। যাই হোক, আজ তো নিজের চোখেই সব দেখলে। শোনো মেয়ে, হৃদয় আমাকে সব কিছু শেয়ার করে। শুনেছি তুমি ধনাঢ্য পরিবারের মেয়ে, এবং এও শুনেছি যে তুমি হৃদয়কে খুব পছন্দ করো। গুড, ভেরি গুড। এবং ভবিষ্যতে তোমরা সংসার করার চিন্তা করছো, সবই ঠিক আছে। কিন্তু হৃদয় তোমাকে নিয়ে একটু কনফিউজড, কারণ তুমি যেই পরিবার বিলং করো, তোমাকে নিয়েও ভবিষ্যতে কতটা সুখী হতে পারবে বা কিভাবে সংসার পাতবে এই নিয়ে ও সবসময় একটু কনফিউশনের মধ্যে থাকে। তো আজকে তো জেনেই গেলে হৃদয়ের পরিচয়, হৃদয় কোথায় থাকে, তার সামাজিক অবস্থান কি। অর্ণি, তুমি ওর উপরে কোনো আক্ষেপ রেখো না। না না আঙ্কেল, কি বলছেন? নীলিমা, নীলিমা, জি বাবা। ওদেরকে একটু চা নাস্তা দে। হ্যাঁ শিওর। আপনি পুডিং পছন্দ করেন? বাসায় পুডিং করা হয়েছে, আপনাকে পুডিং এনে দেই? আজকে না, আজকে একটু জরুরি কাজ আছে, আমি ওখানে একটু বের হব, আজকে সময় হবে না। আরেকদিন এসে খাবো। ঠিক আছে, চলো। আপনার ব্যাগ। কোথায় যাচ্ছি? চুপ চুপ। বাবা, চলে আসতেছি 1 ঘন্টার মধ্যে। এই ভাইয়া, বাবা মেয়ের অভিনয়টা কেমন করলাম? আরে খুব ফাইন হয়েছে, কি বলিস তুই? আরে বাপ রে বাপ, বাবা মেয়ের অভিনয় মানুষ করে কিভাবে? মানে আমি না একদম কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আমি তো তোমাকে একবার ভাইয়াই ডেকে ফেলতেছিলাম, মানে তারপরে আবার ভাবলাম যে কি বলে ফেলতেছি, এখানে তো অভিনয় করতে হবে। হৃদয় ছেলেটা যে কি করে না, মানে ওর জন্য এই অভিনয়টা করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই যখন বাবা বাবা বলতেছিলি না, আমার তো একদম হাসিতে মানে খুব বাজে অবস্থা, আমি হাসি আটকে রাখতে আমার কষ্ট হচ্ছে। সেম আমারও। কি হচ্ছে এসব? কি শুরু করেছো? আমার বাড়ি, আমার সংসার, আমাকে বসিয়ে রেখে তোমরা দুজন কি নাটক শুরু করেছো? আমাকে ডাক দিলে তো আমি মেয়েটাকে দেখতে পারতাম, তাই না? আচ্ছা শেফালি, তোমার মাথা থেকে কি ভালো কিছু আসে না? হ্যাঁ, পুরোটাই তো কাউডাং আমি দেখতেছি। শান্ত হও প্লিজ, ভাইয়া সব কিছু বুঝিয়ে বলছে। তোমাকে কতবার বুঝিয়ে বলেছি যে ওই ছেলেটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে।
একদিন দেখবা ও সব বিপদের কথা আমাদেরকে খুলে বলবে, এমনকি ওই মেয়েটাকেও বলবে। আশ্চর্য একটা জিনিস নিয়ে এত বাড়াবাড়ি করো। তোমার মতো গাধা লোক আমি একটাও দেখি নাই। এই ছেলেটা যা শুরু করছে দেখবা একসময় আমার পুরো পরিবার বিক্রি করে দিয়ে চলে গেছে। শেফালি, এবার একটু থামো প্লিজ। আহা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, একটা অপরিচিত ছেলের জন্য আমরা নিজেদের মধ্যে কেন মারামারি ঝগড়াঝাটি করছি? আর ভাইয়া, ভাবি যা বলছে তা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না, আবার তুমি যেটা করছো সেটা কিন্তু একদম নর্মালও না। আর ভাইয়া, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, তোমার ওই পেন গেস্টকে বলে দিবা তার হয়ে আমি কোনো অ্যাক্টিং ফ্যাক্টিং কিচ্ছু করতে পারবো না। আমি এসবের মধ্যে নাই, বাবা আমাকে মাফ করো, আমি গেলাম। হ্যাঁ, দেখছো এই যে একজন কেটে পড়লো, কিছুদিন পরে তুমিও কেটে পড়বা, মাঝখান থেকে বিপদে পড়বা আমি। আরে বাড়ি ঘর আমার, সব কিছু করছি আমি, পেইং গেস্ট রেখেছি আমি, আমার বাসায় একটু উপকার হচ্ছে, এটা তোমার ভালো লাগছে না? না হ্যাঁ, এই নীলিমা, তুই তোর ভাবিকে বোঝাতো, তো নিজের ভালো পাগলও বোঝে, এ তো পাগলও না। আরে যাও যাও, তোমার মতো অকর্মা স্বামীর কোনো দরকার নেই। পেইং গেস্ট রাখবে, আবার হচ্ছে অভিনয় করবে, তাও আবার নকল অভিনয়, যত সব। তোমার মতো বোকা লোক আমি আর একটাও দেখিনি। তোমার বাসা খুঁজে পেতে আমাকে যে ঝামেলাটা পোহাতে হয়েছে জানো, এমন একটা চিপার মধ্যে তোমার বাসা আমি ঠিক মতো খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে এত কষ্টের পর আসলাম। হ্যাঁ, কষ্ট তো একটু হয়েই গেল বুঝলে। তোমার বাসাটা এমন একটা জায়গায় খুঁজেই পাচ্ছিলাম না। এক ছেলেকে জিজ্ঞেস করলাম, সে এত কনফিডেন্টলি বললো যে হ্যাঁ চিনি তো, এটা এখানে। এখানে যেতে যেতে 1/2 কিলোমিটার দূরে চলে গেছি, তাও পাই না জানো। এরপর বহু কষ্টে ফাইনালি পেলাম তোমার বাসার দেখা। আহারে বেচারা, কত কষ্ট করে আমার এখানে আসছে। তুমি কিন্তু আগের মতোই আছো, সেই তাই? মিষ্টি হাসি, এত কিছু মনে আছে এখনো? আশ্চর্য, এত এখনো মানে কি, কদিন হয়েছে, কয়েকটা বছরই তো গেল মাত্র মাঝখান থেকে। পরে দেখলাম যে খোঁজাখুঁজি করতে হচ্ছে, পরে অফিসের গাড়িটা ছেড়ে দিলাম আর কি। থাক, ঠিকঠাক। কিবরিয়া, থামো। আরে কি আসছে না, এটা কোনো সভ্য মানুষের পরিচয় হতে পারে না। ওইখানে কেন? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। প্লিজ ওকে চলে যেতে বলো। ভাইয়া, আপনি কিন্তু শুধু শুধু রেগে যাচ্ছেন। ও আমার ফ্রেন্ড, আমি তো ফ্রেন্ডের সাথে দেখা করতে আসতেই পারি, তাই না? যেদিন তুমি এই বন্ধুর কথা আমাকে বলেছিলে সেদিন আমি নিশ্চুপ ছিলাম, কিন্তু তার মানে এই না যে তুমি আমার সাথে এরকম করতে পারো। সে তোমার সাথে অনেক বড় অন্যায় করেছে। এই বন্ধু তোমার প্রেমিক ছিল, যার জন্য তুমি সংসার করতে চেয়েছিলে। সেই বন্ধু তোমাকে রেখে বিদেশ চলে গিয়েছিল, এখন ফিরে এসে নানা অজুহাতে তোমার সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে চাইছে। আমি আর কিছু বলতে চাই না। প্লিজ তুমি ওনাকে চলে যেতে বলো। আরে হোয়াটস গোয়িং অন রোমানা? উনি এরকম রাগারাগি কেন করছেন বুঝতে পারছি না। কিবরিয়া, তুমি এরকম বিহেভ কেন করছো? তুমি কিন্তু আমার সামনে আমার বন্ধুকে অপমান করছো। তোমাকে আমি আগেই বলেছি আমাদের মধ্যে আগের মতো কোনো সম্পর্ক নেই, আমরা ভালো বন্ধু, এর চেয়ে বেশি কোনো কিছু না। আর আমরা বন্ধু হতে পারি না? না, পারো না, বললাম তো তুমি পারো না। মিস্টার রুবেল, আপনি দেখছেন আমার স্ত্রীর সাথে আপনার জন্য মনোমালিন্য হচ্ছে, কথা কাটি করছে, আর আপনি এখানে বসে আছেন। প্লিজ প্লিজ লিভ মাই হোম। আমি চাই। হ্যাঁ, মিস্টার কিবরিয়া, আপনি একজন মানসিক রোগের ডাক্তার হতে পারেন, কিন্তু মনের রোগ আপনি বোঝেনই না। একটা মানুষের মনে কষ্ট থাকলেই যে সে পাগল হয়ে যাবে, এটা কিন্তু না। আপনি আমাকে ভুল বুঝছেন, একটা ভুলের মধ্যে বসবাস করছেন আপনি আমাকে নিয়ে। শোনো, তুমি কোনো কথা বলবে না। আমি যদি ঘনক্ষণ জানতাম যে তুমি আমাকে এখানে ডেকে নিয়ে এরকম একটা সিচুয়েশন ফেস করাবে, তাহলে আমি কোনোদিনও আসতাম না। প্লিজ, আর কখনো আমাকে তুমি ডাকবে না, আর কখনো আমাকে ডাকবে না। আমার কথাটা শুনে আমি বুঝাই বলতেছি। দাঁড়াও। কি করলো এটা? কেন করলো এটা? আমার বিশ্বাসটা কিভাবে ভেঙে দিল? কেন করলো এটা? সরি, আই এম রিয়েলি সরি। সরি। টেলিপ্যাথিও বলতে পারো। মানুষের মনের কথা, ভালোবাসার মানুষের মনের কথা মানুষ এভাবেই বুঝতে পারে। বাহ,
আমার স্ত্রী তো একদম কবি সাহিত্যিক হয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর কথা বলতে পারে কি করে? আমি অত কিছু বুঝি না রফিক, আমি আমার সন্তানকে হারিয়েছি। তুমি নেশা টেশা করো, মানে হাউ ডিয়ার ইউ! সরি মানে তোমার ইচ্ছা মতো সবকিছু হবে। আমার পক্ষে আসলে সম্ভব না। মেঘের কাছে বলছি আমি, চাঁদ ঠেকো না তুমি, জল জোছনা